ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম পরিবারের নতুন সদস্য এসেছে, ওকে নিয়ে আমরা অনেক খুশি হয়েছি। তারপর হচ্ছে হসপিটাল থেকে এসে যেহেতু আমিও একটু অসুস্থ ছিলাম, সব কিছু মিলিয়ে পরিবারের একটা নতুন সদস্য আসা মানে হচ্ছে সব কিছু গোছানো, তো যার জন্য হচ্ছে যে সময় করে আমি ভিডিও এডিট করতে পারিনি। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব পরিবারের নতুন সদস্য কি কি পেয়েছে, কি কি উপহার দিয়েছে সবাই মিলে। যদিও সবগুলো উপহার হচ্ছে যে আমি এখানে ভিডিওতে তুলতে পারি নাই, তার কারণ হলো যে অনেকগুলো গিফট আমি খুঁড়ে ফেলেছি, যার জন্য হচ্ছে যে তুলতে পারিনি। আর যেগুলো হচ্ছে একটু বেবির বড় সাইজের, সেই জামাগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আসমা সিম্পল স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিদিনের মতো আসমা আমি আজকেও আপনাদের সাথে আছি। তো আজকের ভিডিওতে শেয়ার করব পরিবারের নতুন সদস্য কি কি গিফট পেয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমার আনন্দের মুহূর্তগুলো সবসময় আমি আপনাদের সাথে শেয়ার করি। যদিও এই ভিডিওগুলো শেয়ার করতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সময়ের জন্য আমি ভিডিওগুলো করেছি ঠিকই, কিন্তু এডিট করতে পারিনি। আর হচ্ছে যে ঠান্ডাজনিত অসুস্থতা আমি অলরেডি ভুগছি, যদিও আমার ভয়েস শুনে বোঝা যাচ্ছে কি না আমি জানি না। যাই হোক, তো সকাল সকাল চলে এলাম এখানে রুটি বানানোর জন্য। তো রুটি বানিয়ে নিলাম, যেহেতু হচ্ছে যে আপনাদের ভাইয়া রুটি খেতে খুবই পছন্দ করে। সবাই আমার রুটিটা ইগনোর করবেন, তার কারণ হলো যে আমি ভালো করে রুটি বানাতে পারি না। অনেক ট্রাই করেছি, আমার রুটিটা গোল হয় না। সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার যা এবং হচ্ছে যে আমার ননদদের রুটিগুলো খুবই সুন্দর হয়। ননদ নন্নস যারা রয়েছে তাদের রুটিগুলো খুবই সুন্দর হয়। আমি শুধু হাঁ করে তাকিয়ে দেখি যে তাদের রুটিগুলো এত গোল করে কীভাবে বানায়। তো সেই ক্ষেত্রে আমি পারদর্শী না, আমি একটু স্লো। আমার রুটিগুলো গোল হয় না, অনেক ট্রাই করার পরও আমার রুটিগুলো কেন জানি গোল করতে পারি না। যাই হোক, রুটি যেমনই হোক, গোল হোক বা হচ্ছে না হোক, খেতে পারলেই হয়। তো এইখানে আমি হচ্ছে ছোট মাছগুলো নিয়েছি দুপুরে রান্না করার জন্য, আর একটু আলু কুচি দিব। আর ছোট মাছে সবসময় আমি একটু পেঁয়াজটা একটু বেশিই দিই, তার কারণ হলো ছোট মাছের সাথে পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। আমি প্রায় যে পরিমাণে ছোট মাছ নিয়েছি ঠিক সেই পরিমাণেই হচ্ছে যে আমি নিয়েছি হচ্ছে পেঁয়াজটা। আর সামান্য পরিমাণে আলু নিয়েছি। এখন আমি রান্নাটা একটু ঝটপট বসিয়ে দিব। আর আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের পরিবারের নতুন সদস্য কি কি পেয়েছে উপহার, সেই জিনিসগুলো। তো এখানে একটু আদা রসুন দিয়ে দিলাম আর ঝটপট রান্না করে ফেললাম আমার হচ্ছে যে ছোট মাছ। কে কি ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদেরকে ধন্যবাদ। আর যারা হচ্ছে যে এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে, আপনাদের ভালো লেগেছে কি না, কিংবা আপনাদের ভালো মন্দ সব কিছুই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করার জন্য। প্রতিদিন একটা কথাই বলি। যাই হোক, আমার ছোটো মাছটাও রান্না হয়ে গেছে, আমার পছন্দের ছোটো মাছ। এখন আমি ছোটো মাছটা একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নেওয়ার কারণ হলো যে ছোটো মাছের তো একটু অল্প পরিমাণে, তো আমি হচ্ছে সবগুলো ছোটো মাছই রাতের জন্য এবং দুপুরের জন্য বাটিতে তুলে নিয়েছি। আর হচ্ছে যে যেই ননস্টিকটা ছিল সেটা হচ্ছে ভালো করে, পাইপেনটা আমার যেটা ছিল সেটা ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার পছন্দের প্রিন্টেড ড্রেসটা দেখাচ্ছি। এই ড্রেসটা হচ্ছে যে খুবই ভালো লেগেছে আমার, তবে আমি প্রপারলি বলতে পারবো না কোন ড্রেসটা কে দিয়েছে। যাই হোক, সেটা কোনো ফ্যাক্টে না, তার কারণ হলো প্রত্যেকটা ড্রেসই আমার অনেক ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। আমার মেয়ের জন্য যে ড্রেসগুলো সবাই মিলে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এই ভিডিওর মাধ্যমে। যদিও সরাসরিও আমি ধন্যবাদ দিয়েছি, তারপরও হচ্ছে স্পেশালভাবে আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো হচ্ছে যে আমার হচ্ছে সবগুলো ড্রেসও অনেক ভালো লেগেছে, একটা ড্রেসও হচ্ছে যে আমার খারাপ লাগেনি। তো এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে রেড কালার একটা উইলিস সোয়েটার। সোয়েটারটা আমার মনে আছে, তার কারণ হলো যে সোয়েটারটা হচ্ছে যে আমার যা দিয়েছে। আর এই ড্রেসটা বাংলাদেশের আড়ং থেকে নেওয়া, তার বাবা হচ্ছে এই ড্রেসটা নিয়ে এসেছিলো। আর এই ড্রেসটা হচ্ছে যে আমি নিয়েছি। কোথা থেকে নিয়েছি সেটার আপডেট অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাবো। এই গিফটটা কে দিয়েছে আমার মনে নেই, তবে হচ্ছে এই জ্যাকেটটাও খুবই সুন্দর ছিল, স্পেশালি সামনে যে বউ ছিল এই বউগুলো। আর এই টপসটা, এটা একটা টপস, এটা হচ্ছে 12 মান্থের। আর টপসের সাথে এটা হচ্ছে একটা প্যান্ট। এইটা হচ্ছে যে একটা টপস, এই টপসটাও খুবই ভালো লেগেছে মিকি মাউজের। আর এখানেও একটা প্যান্ট। এই জায়গাতে হচ্ছে যে আরও কিছু টপস রয়েছে, যে টপসগুলো নিচে কমপ্লিট
কমপ্লিট করা টপসগুলো, এগুলো আমার অনেক ভালো লাগে। এই টপসগুলো এখানেও আরও সেম ওই ক্যাটাগরির নিচে কমপ্লিট করা ওই টপস কিছু রয়েছে। আর এইটা তো আমার পছন্দের হচ্ছে টপস, তার কারণ হলো দেখেন এটা কি সুন্দর একটা টপস। এখানে রয়েছে খুবই সুন্দরভাবে একটা ডল ফ্যারি রয়েছে, ফ্যারির উপরে হচ্ছে আবার সুন্দর একটা ডিজাইন রয়েছে। ওখানে হচ্ছে জিন্সের প্যান্ট আর টপস রয়েছে, এখানেও একটা কমপ্লিট যে স্যুটটা সেই স্যুটটা রয়েছে। এই জুতোগুলো আবার এখানেও কয়েকটা জুতো, বারবারও বলছি। এছাড়াও আরও অনেকগুলো গিফট আমি পেয়েছি, যেগুলো সবগুলো হচ্ছে যে আমার এখানে ভিডিওতে করা সম্ভব হয়নি। তার কারণ হলো অনেকগুলো হচ্ছে ও সাইজের ছিল, আর এগুলো সাইজের ছিল না, এগুলো একটু বড় সাইজের ছিল, যার জন্য আমি রেখে দিয়েছি। এছাড়াও আরও অনেকগুলো গিফট পেয়েছি যেগুলো হচ্ছে যে ছোট বেবির সাইজের ছিল, সেগুলো আমি বেবিকে পরিয়ে ফেলেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতগুলো গিফট দেওয়ার জন্য। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন পরিবার পরিজনকে নিয়ে। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।